ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি রিশমিতা তাসনিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাষক। গত ক্লাসে আমরা স্প্রেডশিটের উইন্ডো পরিচিতি সম্পর্কে জেনেছি এবং আজকের ক্লাসে আমরা স্প্রেডশিটের কিভাবে গাণিতিক কাজগুলো করা যায় সে সম্পর্কে জানব। তাহলে শুরু করা যাক। আজকের পাঠের বিষয় অধ্যায় 4-এর স্প্রেডশিটের গাণিতিক কাজ, অর্থাৎ স্প্রেডশিট ব্যবহার করে আমরা গাণিতিক কি কাজগুলো করতে পারি এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নেই যে কি ধরনের গাণিতিক কাজগুলো আমরা করতে পারি। এদের মধ্যে রয়েছে যোগ করা, বিয়োগ করা, ডায়াগ্রাম তৈরি ইত্যাদি। এছাড়াও আরও অনেক ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা অনেক ধরনের ম্যাথমেটিক্যাল কাজ করতে পারি। অনেক ধরনের কমপ্লেক্স কাজও এখানে করা হয়ে থাকে। বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান, সেটা শিক্ষা প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠানই তাদের অনেক হিসাব নিকাশের কাজগুলোর ক্ষেত্রেও স্প্রেডশিটের ব্যবহার করে থাকে। তোমাদের বইয়ে তোমাদের যে সিলেবাস দেওয়া আছে সেখানে মূলত যোগ, বিয়োগ এবং ডায়াগ্রাম কিভাবে আমরা আঁকতে পারি এই বিষয় 3টি নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যখন আরও সামনের ক্লাসে যাবে, উপরের ক্লাসে যাবে, তখন হয়তো তোমাদের স্প্রেডশিট সম্পর্কে আরও বিস্তারিত কিছু গাণিতিক কাজ তোমাদেরকে শেখানো হবে। তো আজকে আমরা মূলত শিখব কিভাবে আমরা স্প্রেডশিট ব্যবহার করে যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, এছাড়াও ডায়াগ্রাম আঁকতে পারি। তো প্রথমে দেখে নেই যোগ করার কাজটি কিভাবে করা হয়। এক্সেলে 2ভাবে যোগ করা যায়। সেগুলো হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে, অর্থাৎ অটোমেটিক ফর্মুলা ইউজ করে, যেটা কিনা তোমরা স্প্রেডশিটে রিবনগুলোতে খুঁজে পাবে। এরকম কিছু ফর্মুলা ব্যবহার করে স্বয়ংক্রিয় অর্থাৎ অটোমেটিক যোগ করা এবং ম্যানুয়ালি যোগ করা, অর্থাৎ তুমি নিজে হাতে লিখেও বিভিন্ন সংখ্যা স্প্রেডশিটে যোগ করতে পারবে। আমরা একটু উদাহরণ দেখে নেই। প্রথমে আমরা দেখব কিভাবে স্বয়ংক্রিয়ভাবে আমরা স্প্রেডশিট ব্যবহার করে সংখ্যাগুলো যোগ করতে পারি। প্রথমে আমরা 2টি সেলে যে কোনো 2টি সংখ্যা লিখে নেই। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে স্প্রেডশিট উইন্ডোর একটি স্যাম্পল এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আমরা যে কোনো 2টি সেলে, ধরা যাক যেমন এই সেলটি হচ্ছে D2 এবং এখানে আছে E2, এই 2টি সেলে আমরা 2টি সংখ্যা উদাহরণ হিসেবে লিখেছি। এরপর ফলাফল বের করার জন্য পাশের সেলে কার্সার রাখি, অর্থাৎ ধরা যাক আমরা এখন এই 2টি সেলের যোগফল পাশের এই সেলে লিখব। তাই আমরা ক্লিক করে কার্সারটিকে আগে পাশের সেলে নিয়ে আসলাম। এবার রিবন থেকে সাম অপশনটি ক্লিক করব, অর্থাৎ তোমরা আগের ক্লাসে চিনেছো যে কোন অংশটিকে আমরা রিবন হিসাবে চিনি। সেই রিবনের অংশটি থেকে আমরা এই যে সামেশন চিহ্ন দেওয়া এই যে আইকনটি দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের সাম অপশন। এই সামে ক্লিক করার পরে আমরা এরকম একটি স্বয়ংক্রিয় ফর্মুলা দেখতে পাবো, অর্থাৎ সাম ক্লিক করার পর ফলাফল সেলে স্বয়ংক্রিয়ভাবে এই সূত্রটি লেখা হয়ে যাবে। অর্থাৎ তোমাকে আলাদা করে লিখতে হবে না, ওই সাম অপশনে ক্লিক করার সাথে সাথে এক্সেল প্রোগ্রামটি স্বয়ংক্রিয়ভাবে এই ফর্মুলাটি ফলাফল সেলে লিখে ফেলবে। অর্থাৎ সে তার আগের যেই সেলগুলোতে সংখ্যা পেয়েছে সেই সব সেলের সংখ্যাগুলোকে যোগের একটি ফর্মুলা লিখে ফেলবে। এরপর এন্টার প্রেস করলে ফলাফল সেলে যোগফলটি প্রকাশিত হবে। অর্থাৎ এন্টার প্রেস করার পর আমরা দেখতে পাবো এভাবে এই ফলাফল সেলে 2টি সংখ্যার যোগফল, দুঃখিত, 2টি সংখ্যার যোগফল এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি করছি, প্রথম থেকে আরেকবার একটু আমরা রিভিউ করি। প্রথমত আমরা কয়েকটি সেলে কিছু সংখ্যা লিখব, এরপর তার পাশের সেলটিকে সিলেক্ট করব যেখানে আমি ফলাফল প্রদর্শন করব। এরপর রিবন থেকে সাম অপশনটি ক্লিক করলেই আমার সেই সূত্রটি স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। এরপর আমি এন্টার প্রেস করার সাথে সাথে এভাবে আমাকে সে ফলাফলটি দেখিয়ে দেবে।
তাহলে এই গেল কিভাবে আমরা স্বয়ংক্রিয়ভাবে এক্সেলে যোগ করতে পারি। এবার আমরা জেনে নেই কিভাবে ম্যানুয়ালি আমরা এক্সেলে যোগ করতে পারি। সেটার জন্য একইভাবে আমরা কিছু সংখ্যা লিখে নিব, এরপর ফলাফল সেলে ইকুয়াল চিহ্ন দিয়ে সূত্র লেখা শুরু করব। সেই সূত্রটি কি? সূত্রটি হলো যেসব সেলের সংখ্যা আমাকে যোগ করতে বলা হবে সেই সেলগুলোর প্রত্যেকটি প্লাস চিহ্ন দিয়ে দিয়ে লেখা, অর্থাৎ প্রত্যেকটি সেলের নাম প্লাস দিয়ে এভাবে করে যতগুলো সেল আছে সেভাবে আমরা লিখব। আমরা উদাহরণ দেখে নেই। আমরা আগের সংখ্যার দিকেই নিয়েছি, ধরা যাক এভাবে একইভাবে দুটি সেলে দুটি সংখ্যা আছে এবং এই পাশে আমরা ফলাফল লেখার জন্য আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে কি লিখছি? A2 প্লাস B2, কারণ A2 সেলে আমার প্রথম সংখ্যাটি এবং B2 সেলে আমার দ্বিতীয় সংখ্যাটি আছে। এভাবে যদি আরও একাধিক সেল থাকে, সেটা দুটির জায়গায় 5টি 6টি যতগুলো সেল থাকুক, প্রত্যেকটি সেলকে আমি এভাবে প্লাস দিয়ে চিহ্ন দিয়ে দিয়ে একাধারে লিখে যাব এবং লেখার পর এন্টার ক্লিক করলে আবারও আমাকে ঠিক আগের মতোই এভাবে ফলাফলটি দেখাবে। তাহলে ম্যানুয়ালি যোগ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণটি হলো কথাটি হলো ইকুয়াল চিহ্নটি ব্যবহার করা। এটা অনেকেরই প্রায় ভুল হয়ে থাকে, দেখা যায় আমরা A2 প্লাস B2 লিখে এন্টার দিচ্ছি কিন্তু ফলাফল আসছে না। এর কারণ অবশ্যই আমাকে প্রথমে ইকুয়াল চিহ্ন দিতে হবে, এরপর আমি প্রত্যেকটি সেলকে প্লাস চিহ্ন দিয়ে স্বাভাবিক যোগ যেভাবে আমরা করি ওরকম যোগের মতো করে লিখে এন্টার দিলেই আমার ফলাফলটি দেখিয়ে দেবে। তো এভাবে একটি ম্যানুয়ালি যোগ আমরা করতে পারি। এছাড়াও আমরা একটি সূত্র হাতে লিখেও টাইপ করেও আমরা ম্যানুয়ালি যোগ করতে পারি। এর জন্য সেল রেঞ্জের সূত্রটি মূলত ব্যবহার করা হয় এবং এই সূত্র ব্যবহার করে আমরা একসাথে অনেকগুলো সেলের সংখ্যা যোগ করতে পারবো। তো আমরা দেখে নিই সূত্রটি কি। সূত্রটি হলো একইভাবে ফলাফল সেলে ইকুয়াল চিহ্ন দিব, এরপর লিখব সাম, এরপর ব্র্যাকেটের ভেতরে প্রথম যে সেলটি থেকে শুরু হয়েছে, অর্থাৎ সেল রেঞ্জ মানে এটাই বোঝায় যে কত সেল থেকে কত সেল পর্যন্ত একটি পরিধির কথা এখানে বোঝা যাচ্ছে, অর্থাৎ এই রেঞ্জের ভেতর যতগুলো সেল সবগুলো সেলের সংখ্যা যোগ করা হবে। এই কারণে আমরা প্রথম সেল যেখান থেকে শুরু হচ্ছে সেই সেলের নাম লিখে একটি কোলন চিহ্ন দিয়ে সর্বশেষ যে সেলটি পর্যন্ত যোগ করব তার নাম দিতে হবে। আমরা উদাহরণটি দেখলেই আরো পরিষ্কারভাবে বুঝতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একাধারে অনেকগুলো সেলে অনেকগুলো সংখ্যা লেখা আছে এবং সেই সেলগুলো শুরু হয়েছে কোথা থেকে? এটি হচ্ছে D2 থেকে আমাদের 3, 4, 5, 6, 7, অর্থাৎ D2 থেকে D7 পর্যন্ত সেলের সবগুলো সংখ্যা আমি যোগ করব। তাই আমি যদি ম্যানুয়ালি লিখতে যেতাম আমাকে হয়তো D2 প্লাস D3 প্লাস D4 এভাবে অনেকগুলো লিখতে হতো। তাই এটা না করে আমি খুবই সহজে ইকুয়াল চিহ্ন দিয়ে সাম লিখে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে প্রথম সেল যেখান থেকে শুরু হয়েছে অর্থাৎ D2 লিখে কোলন দিয়ে সর্বশেষ সেল অর্থাৎ D7 লিখে আমি যদি এন্টার প্রেস করি তাহলে একইভাবে আমাকে এখানে ফলাফলটি দেখিয়ে দেবে। তাহলে আমরা যোগ করার সকল পদ্ধতিগুলো মোটামুটি ভালোভাবে বুঝে ফেললাম। এবার আমরা দেখব কিভাবে এক্সেল ব্যবহার করে বিয়োগ করা যেতে পারে। বিয়োগের ক্ষেত্রে স্বয়ংক্রিয় বিয়োগ করার কোনো উপায় নেই, অর্থাৎ এক্সেলে কোনো স্বয়ংক্রিয় আইকন বা অপশন নেই যেটা কিনা ব্যবহার করে আমরা অটোমেটিক্যালি বিয়োগ করতে পারবো। এই কারণে শুধুমাত্র ম্যানুয়ালি সূত্র লিখেই বিয়োগ করা যায়। তাই কিভাবে আমরা বিয়োগ করব? সেক্ষেত্রে অনেকটা যোগের মতোই এভাবে ধরা যাক দুটি সেলে সংখ্যা লেখা আছে, আমাদেরকে এই সেল থেকে এই সেলটি বিয়োগ করতে হবে। তখন ফলাফল সেলে আমরা অবশ্যই আবারও বলছি ইকুয়াল চিহ্ন দেব এবং যেই সেলটি প্রথমে অর্থাৎ B3 মাইনাস C3 এভাবে করে ইকুয়াল দিয়ে যে সেল দুটি বিয়োগ করছি ওই দুটো মাইনাস দিয়ে লিখে এন্টার দিলেই আমরা এভাবে ফলাফলটি দেখতে পাবো।
তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো বিয়োগের কাজটি আমরা কিভাবে করতে পারি। খুবই সহজ, ম্যানুয়ালি যেভাবে আমরা যোগ করেছিলাম ঠিক একই পদ্ধতিতে আমরা শুধু এখানে বিয়োগ চিহ্ন ব্যবহার করেছি। তাহলে এবার আমরা এগিয়ে যাব কিভাবে বার ডায়াগ্রাম আঁকতে হয়। বার ডায়াগ্রাম বলতে বোঝায় তোমরা হয়তো তোমাদের গণিত ক্লাসে গ্রাফ করে থাকো, যে কিছু উপাত্ত দেয়া থাকে এবং সেটা ব্যবহার করে তোমাদেরকে গ্রাফ পেপারে গ্রাফ আঁকতে হয়। বার ডায়াগ্রামও মূলত এটাই, অর্থাৎ বিভিন্ন উপাত্তকে গ্রাফ আকারে, চিত্র আকারে প্রকাশ করাটাকেই বলা হচ্ছে বার ডায়াগ্রাম। তো তুমি এক্সেলে কিভাবে এই বার ডায়াগ্রাম করতে পারো সেটা আমরা এখন দেখে নিই। প্রথমে ওয়ার্কশিটে আমরা কিছু উপাত্ত প্রবেশ করাই, অর্থাৎ যেই উপাত্তগুলো ব্যবহার করে আমরা একটি ডায়াগ্রাম তৈরি করব সেই উপাত্তগুলো আমরা প্রথমে ওয়ার্কশিটে লিখে ফেলি। যেমন ফর এক্সাম্পল এখানে আমরা একটি ডেটা দেখতে পাচ্ছি যেখানে বিভিন্ন বছর দেয়া আছে এবং ওই বছরে একটি প্রতিষ্ঠানে কতজন স্টুডেন্ট জিপিএ 5 পেয়েছে তার একটি সংখ্যা এখানে দেয়া আছে, অর্থাৎ 2005-এ 46, 2006-এ 34, এভাবে করে বিভিন্ন সালে কতজন করে জিপিএ 5 পেয়েছে তাদের একটি তালিকা দেয়া আছে। এখন আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এই সবগুলো তথ্য সিলেক্ট করব। ক্লিক অ্যান্ড ড্র্যাগ বলতে বোঝায় যেখান থেকে আমরা শুরু করছি সেই তথ্যে ক্লিক করে মাউস ক্লিকটি ধরে রেখে টেনে আমরা বাকি অংশটুকু সিলেক্ট করব। তোমাদেরকে আমি একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এখানে খেয়াল করবে আমরা প্রথম থেকে শুরু করে ক্লিক করে টেনে এভাবে সবগুলো সংখ্যাকে, অর্থাৎ সব তথ্যকেই সিলেক্ট করেছি। তোমরা হয়তো বলতে পারবে যে উপরের অংশ দুটি তো কোনো সংখ্যা নয় বা কোনো ডেটা নয়, কিন্তু কেন আমরা এটাকে সিলেক্ট করছি? এটার কারণ হচ্ছে আমরা যখন ডায়াগ্রামে দেখাবো তখন কিন্তু শুধু সংখ্যার দেখালেই হবে না, আমাদেরকে দেখাতে হবে যে এক্স অ্যাক্সিসে আমরা কোন ডেটা ব্যবহার করছি এবং ওয়াই অ্যাক্সিসে কোন ডেটা ব্যবহার করছি। তোমরা ডায়াগ্রামটি দেখলে আরো ভালোভাবে বুঝবে। আমি এই ভিডিওটি আরেকবার দেখাচ্ছি যে ক্লিক অ্যান্ড ড্র্যাগটা তোমরা কিভাবে করবে। ভালো করে খেয়াল করো, এভাবে টেনে শেষ পর্যন্ত নিতে হবে, ঠিক আছে? তাহলে এখন দেখে নেই এভাবে সিলেক্ট করার পর আমরা কি করব। সিলেক্ট করার পর আমরা এরকম একটি ধরা যাক ইন্টারফেস পুরো যেটা ছিল সেখান থেকে আমরা এভাবে ডেটাগুলো সিলেক্ট করে রেখেছি। এখন প্রথমে আমাকে ক্লিক করতে হবে ইনসার্টে, অর্থাৎ এই যে এখানে ইনসার্ট ট্যাব দেখা যাচ্ছে এই ইনসার্ট ট্যাবে আমি ক্লিক করব। এরপর এই ট্যাব ক্লিক করার পর যে ইনসার্টের রিবন আসবে সেখান থেকে আমি এই চার্টস অপশনে চলে যাব। চার্টস অপশন থেকে আমাকে কলাম সিলেক্ট করে, অর্থাৎ এগুলো হচ্ছে কলাম, এই কলাম সিলেক্ট করে প্রথম যেই কলাম অপশনটি আছে সেটা ক্লিক করতে হবে। আবারও বলছি, প্রথমে আমি ইনসার্টে যাব, তারপরে এর যে রিবনটি বের হবে সেখান থেকে চার্টসে যাব, এরপর চার্টস থেকে কলামে গিয়ে প্রথম কলামটি ক্লিক করব এবং কলামটি ক্লিক করার সাথে সাথে আমরা নিচের এই ডায়াগ্রামটি দেখতে পাবো, অর্থাৎ এই ডেটাগুলো এই ডায়াগ্রামে চলে এসেছে। এবং যেটা একটু আগেই বলছিলাম যে এই দুটো কেন আমরা সিলেক্ট করছি, যাতে এখানে লেখাগুলো আসছে যে এখানে এগুলো হচ্ছে জিপিএ স্টুডেন্টের সংখ্যা এবং এদিকে হচ্ছে ইয়ার, অর্থাৎ প্রতি বছরের একটি করে গ্রাফের মতো এভাবে প্রত্যেকটি ডেটা সে প্রদর্শন করছে। তো এভাবে করে আমরা যে কোনো ধরনের ডেটাকে বিভিন্ন রকম ডায়াগ্রাম আকারে আমরা এক্সেল ব্যবহার করে প্রকাশ করতে পারি। এটা বিভিন্ন প্রেজেন্টেশনে ব্যবহার করা হয়, বিভিন্ন ব্যবসা ক্ষেত্রে তাদের লাভ ক্ষতি বা অন্যান্য যে কোনো হিসাবগুলোকে আরও সুন্দর করে উপস্থাপনের জন্য, ভিজুয়ালি ভালো সুন্দর রিপ্রেজেন্টেশনের জন্য এই ধরনের ডায়াগ্রামগুলো অনেক বেশি কাজে লাগে। তো আজকে আমরা এখানে শেষ করছি, সেই সাথে তোমাদের অধ্যায় 4-এর পাঠও শেষ হচ্ছে। তোমরা মোটামুটি এখন স্প্রেডশিটে বেসিক যে কাজগুলো সেগুলো আশা করি তোমরা করতে পারবে এবং সেই জন্য তোমাদেরকে ছোট কিছু বাড়ির কাজ দিয়ে দেব। সেটা হলো স্প্রেডশিট প্রোগ্রামে যোগ বিয়োগ করা,
অর্থাৎ তোমরা নিজেরা বিভিন্ন সংখ্যা লিখে কিভাবে ম্যানুয়ালি যোগ করা যায়, স্বয়ংক্রিয় যোগ করা যায়, সূত্র দিয়ে যোগ করা যায় অথবা বিয়োগ করা যায়, এই জিনিসগুলো প্র্যাকটিস করবে এবং নিচের এই উপাত্তগুলোকে একটি বার ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করবে। অর্থাৎ এখানে দেখো কতগুলো প্রোডাক্টের নাম এবং তাদের প্রাইস দেওয়া আছে। এই ডেটাগুলো ব্যবহার করে তোমরা একটি বার ডায়াগ্রাম তৈরি করবে। তো আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় থেকো এবং নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে।